আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, মা বাবার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ব্যক্তির কোনো তুলনা নাই। এই জন্য আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মায়ের সন্তানদেরকে আদেশ করেছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আল্লাহ বলেন পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই জন্য কারণ মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়াতে আসি। এই জন্য ভাইয়ের আমার, বাবা হলেন জন্মদাতা, মা হলেন গর্ভধারিণী। বাবার মাধ্যমে যখন মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তানটা দান করে, তাফসীর রুহুল বয়ান প্রমাণ করে গো, 2 থেকে 2.5 মাস যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে সন্তানের রুহটাকে দান করে দেয়। এরপরে ওই সন্তান আস্তে আস্তে মায়ের দেহের রক্ত মাংস খাইয়া মায়ের পেটে শিশুটা বড় হতে থাকে। যখন 6 মাস 7 মাস 8 মাস পার হয়ে যায়, তখন ওই সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া 8 মাস 9 মাস যখন হয়ে যায়, তখন মা দুঃখিনীর পেটটা আস্তে আস্তে সামনের দিকে যায়। আমাদের মায়ের পেটগুলো যখন সামনের দিকে যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, সারাটা শরীরের মধ্যে পানি চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাটা শরীরের মধ্যে পানি চলে আসে। শুধু তাই নয়, যখন 10 মাস 10 দিন পার হইয়া যায়, ওই মায়ের তখন প্রসব ব্যথা শুরু হইয়া যায়। বাজান, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, হাদিস শরীফের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আগমন করে, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। একটা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, ঠিক না বেঠিক? একটা বাস্তব সত্য কথা শুনেন আমার বাবাজিরা। গতকালকের ঘটনা, আমি গত রাতে প্রোগ্রাম করেছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। আমি যখন রাতে মাহফিল শেষ করে নবীনগর সদরে গেলাম, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি যখন সেখানে গেলাম তখন দেখতে পেলাম একজন মা বাচ্চা প্রসব করতে যাইয়া, যখন ওই মায়ের সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করবে, এনেস্থেশিয়াটার মধ্যে একটু সমস্যা হয়েছে, ইনজেকশন পুশ করতে সমস্যা হয়েছে। ডেলিভারির সময় দেখা যায় ওই মা দুনিয়া ছেড়ে আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। সন্তান দুনিয়াতে বেঁচে আছে, ওই সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া আজকে দেখেন মা দুঃখিনী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে নবীনগরের পেপার পত্রিকার মধ্যে শুধু একটাই নিউজ, সন্তান বেঁচে আছে, বাচ্চার মা দুনিয়া থেকে চলে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু এই মা নয়, এরকম শত শত মা দুনিয়ার মধ্যে সন্তানকে আলো বাতাস দেখাতে যাইয়া অনেক মা নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, যখন মায়ের প্রসব ব্যথা শুরু হয়, আমার রাসূল বলেছেন প্রসব ব্যথা এমন একটা ব্যথা, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজিরা,
ওই মা সন্তানকে ভূমিষ্ঠ করার সময় মায়ের কাছে মনে হয় পৃথিবীটা কিয়ামত হইয়া যায়। এরপরও ভাইয়ের আমার, নর্মাল ডেলিভারি হোক সিজারের মাধ্যমে হোক, বাচ্চাটা যখন মায়ের গর্ভ থেকে খালাসি হইয়া যায়, তখন দেখবেন ওই মায়ের কোলে যখন বাচ্চাটারে দেওয়া হয়, বাচ্চার মুখের দিকে তাকাইয়া মা তখন বলে না যে আমার ছেলে কালো হয়েছে, আমার ছেলে শ্যামবর্ণ হয়েছে, আমার ছেলে ফর্সা হয়েছে। এই রকম কোনো কথা মার মুখ দিয়ে আসে না। যেই কোনো কালারের হোক, কালো হোক, শ্যামবর্ণ হোক, উজ্জ্বল ফর্সা হোক, চোখ বাঁকা হোক, চোখ কানা হোক, নাক বোচা হোক, দেখবেন মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, সন্তানের চেহারার দিকে তাকানোর সাথে সাথে ওই মার 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট দেওয়ার পরেও মা যখন এই ব্যথার কথাটা ভুলে যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, হে সন্তানেরা, মা বাবার 2 জনের কোনো একজন অথবা তাদের উভয় তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ বলে সন্তান ওই মা বাবারে ধমক দিয়া কথা বলিও না, তাদের সাথে এমন আচরণ করিও না যাতে তারা উফ শব্দটা ব্যবহার করে। কারণ পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু সন্তান যখন মায়ের বাবার দিলের মধ্যে আঘাত দেয়, কষ্ট দেয়, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ভাইরে, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার 2 জনের কোনো একজন অথবা তাদের উভয় তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, তোমরা তাদের সঙ্গে ধমক দিয়া কথা বলিও না, তাদের জবান দিয়ে যেন উফ শব্দটা বের না হয়। নির্দেশ কার? কিন্তু আজকে কোরআনের আদেশ থাকা সত্ত্বেও আমরা অনেক সন্তানগুলো এটা মানি না। দেখবেন ছেলে যখন উপযুক্ত হয়, মা বাবা যখন বৃদ্ধের কোটায় যায়, অনেক ছেলে মেয়ে আছে কথায় কথায় মা বাপরে ধমক মারে। আছে না নাই? আপনাদের মনোযোগ কি মাহফিলে আছে? যদি থাকে আমার সাথে একটু উত্তর দিবেন, কারণ এমনিতেই মানুষ কম, আর কম মানুষের ভিতরে কথা বলা যায় না। তারপর আপনারা একটু ধৈর্যের সহিত বৈশা মাঝে মাঝে কথা বলবেন। একটু কথা বললে শ্রোতা এবং বক্তার মধ্যে কথাবার্তা হয়। লেকচার শুধু একজনের দিলে হয় না, শ্রোতা যারা শুনবে তারাও মাঝে মাঝে উত্তর দিতে হবে, আনসার করতে হবে, তাইলে কথাগুলোর গুণমান ভালো থাকে। ঠিক না? ঠিক। তাহলে আপনারা কোনো অন্যদিকে মনস্ক না হয়ে আমার দিকে একটু দৃষ্টি রাখবেন, কারণ আমি যদিও আপনাদের এলাকার সন্তান, এই মুহূর্তে তো আপনাদের মেহমান। ঠিক না? ঠিক। আপনারা হলেন মেজবান, মেজবানের দায়িত্ব হলো মেহমানকে ইজ্জত করা। ঠিক না? ঠিক। আর আমরা কি আপনাদের গ্রামে এমনিতে আসছি? আমাদেরকে দাওয়াত করে এনেছেন, এখানে আনতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। তো এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন, কারণ এমনি তো মানুষ কম, তার মাঝে যদি আপনারা আবার কথা বলেন, এদিক সেদিক মনোযোগ থাকে, তাহলে মাহফিলের আদব নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন সহি বুঝদান করে, সবাই আমিন কম। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ,
নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাহদিনাবি শাফি। সব সময় তিনি সারাদিন ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যাবেলা বাড়িতে আইসা শোবার ঘরে এসে চিন্তা করতেন যে দেখি তো আমার কাছে কোনো পাওনা দানা করে আসেনি। অনেক সময় চিন্তা ভাবনা করে তিনি দেখেন যে না, জানা মতো উনার কোনো ঋণ নাই। উনি সবসময় ঋণ মুক্ত থাকতে পছন্দ করতেন, কিন্তু আমাদের কাছে এটা ভিন্ন। আমরা মাথার উপরে যদি ঋণের বোঝাও থাকে দেখবেন কোনো টেনশনই থাকে না, এটা দেওয়ার নি লাগবো এরকম কোনো চিন্তাই আমাদের থাকে না। আছে না না এরকম? সাধারণ একটা দোকান বাকি আনতে গেলে দেখবেন দোকান থেকে সদাই কিনে আনছে, আচ্ছা রে বউ দিমুনে বিকালে, সকালে গিয়ে সদাই আনছে যে বেটা বিকালে দিমুনে, বিকালে গেলে কয় আচ্ছা কালকে দিমুনে, আজকে পারছি না বেশবা, আচ্ছা দিলে কালকে। কালকের দিন বিকাল যখন গেল কয় না বা পারছি না, আচ্ছা দিমুনে। এরকম ভাবে দেখবেন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ গেলে কি এরপরে দেখবেন এই দোকানের রাস্তায় পাল্টাইলে বেড়ায়। কথাটা ঠিক না ঠিক? এরকম ভাবে অনেক মানুষ আছে দোকান থেকে সদাই কিনে আনলে উনার পাওনা যে পরিশোধ করতে হবে, মহাজনের টাকা যে বেগ দিতে হবে, এই রকম চিন্তা ভাবনা খেয়াল অনেকের মধ্যেই থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, একটা কথা মনে রাখবেন, আখেরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আখেরাতের প্রথম ঘাঁটি হইল কবর। দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয় রে আব্বা। এই জন্য কবি বলেছেন আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, বুজুর্গ ব্যক্তি যারা হয়, এরা সব সময় এরা আখিরাতের চিন্তা করতেন, কবরের ঘাট কিভাবে পার হওয়া যায় এই চিন্তা ভাবনা করতেন। আপনাদেরকে জানাইয়া যায়, শুনে রাখুন, আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। ওই কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হইয়া যাইব, প্রত্যেকটা ঘাট পার হওয়া তার পক্ষে সহজ হইয়া যাবে। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যায়, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, নামাজ কাজা করছেন, রোজা কাজা করছেন, যদি চোখের পানি চাইরা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু বান্দা যখন বান্দার হক নষ্ট করে গো, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তারে ক্ষমা দিব না। আর কবরের আখিরাতের প্রথম ঘাটি কবরের মধ্যে গেলে ওই সমস্ত ব্যক্তিগুলো আটকা পড়ে যায় যারা হকদারের হক পরিশোধ না করে, পাওনা দাওনা পরিশোধ না করলেই কবরের ঘাটি আটকা পড়ে যায়। এই জন্য দেখবেন জানাজার মাঠে যখন আমরা মুর্দারে নেই, বেটার ঋণ যদি নাও থাকে, মহিলার ঋণ যদি নাও থাকে, এরপরে দেখবেন পরিবারের পক্ষ থেকে একজনে দাঁড়াইয়া কয় যে আমরা জানা মতো ওনার কোনো পাওনা দাওনা নাই, এরপরে যদি খের কাছে থাকে আপনারা যোগাযোগ করেন, আর নাইলে ওনারা আল্লাহর হস্তে মাফ করে দেন। বলে কি বলে না? প্রত্যেকটা জানাজার মাঠে গেলে দেখবেন মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এই কথাটুকু বলা হয় যে যদি কোনো লেনদেন থাকে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা পরিশোধ করব, আর যদি না থাকে আল্লাহর হস্তে ওনারে মাফ করে দেন। তার মানে এটা এত গুরুত্বপূর্ণ একটি কথা, কারণ আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। আর এই কবরের ঘাটে যদি কেউ আটকা পড়ে যায়, তাহলে ভাইয়ের আমার
ওই ব্যক্তি আর কোনো ঘাট পার হতে পারবে না। আর ওই ব্যক্তিগুলাই আখিরাতের ঘাটে, প্রথম ঘাটে, কবরের ঘাটে আটকা পড়বে। যারা হকদারের হক আদায় না করবে ওই ব্যক্তিগুলাই কবরের প্রথম ঘাটের মধ্যে আটকে যাবে। তাইলে সব সময় ঋণ মুক্ত থাকতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা, বুজুর্গ ব্যক্তিরা তারা সব সময় এই রকম চিন্তা ভাবনা করে চলাফেরা করতেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি কোনোদিন কারো নিকট ঋণের মুখাপেক্ষী হইতেন না। শেখ ফরিদ সারাদিন ব্যবসা বাণিজ্য কইরা সন্ধ্যাবেলা যখন শোবার ঘরে যাইতেন, বিছানায় যাইয়া তিনি চিন্তা ভাবনা করতেন যে কোনো ঋণ দেন আছে কিনা। অনেক চিন্তা ভাবনা করে দেখেন যে দুনিয়ার কোনো মানুষ তার কাছে কোনো টাকা পয়সা পায় না। তিনি সবার ঋণ মুক্ত করে দিয়েছেন, পরিশোধ করে দিয়েছেন। একদিন, দুই দিন, তিন দিন যাবার পরে হঠাৎ একদিন শেখ ফরিদ যখন শোবার ঘরে আসলেন, চিন্তা করতে করতে তিনি একটা ঋণ খুঁজে বের করলেন। আল্লাহু আকবার। একটা ঋণ খুঁজে বের করলেন। আমি শেখ ফরিদ তো আমার মায়ের কাছে ঋণী, কারণ আমি যখন ছোট্ট ছিলাম আমি আমার মায়ের বুকের দুধ পান করেছি। 2 থেকে 2.5 বছর আমি মার দুধ পান করেছি। আমি তো তখন ছোট্ট ছিলাম, নাবালক ছিলাম। তখন তো আমার শরীরে কোনো এনার্জি ছিল না, শক্তি ছিল না। আমি তো দেখতেছি আমি আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি, মায়ের বুকের দুধ পান করেছি, আমাকে এই ঋণ পরিশোধ করতে হবে। তখন শেখ ফরিদ এই চিন্তা ভাবনা কইরা সারাটা রাত বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে। আপনাদের কাছে আমি জানতে চাই, শেখ ফরিদ যেই চিন্তা ভাবনা করছেন, আপনারা বলুন তো, মার দুধের ঋণ কি পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে শোধ করা যাবে? কোনোদিন শোধ করা যাবে? শেখ ফরিদ তিনি এত স্বচ্ছভাবে চলাফেরা কইরা ওই জিনিসটা নিয়ে তিনি ভাবতে ভাবতে সারাটা রাত বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছেন। করতে করতে রাত যখন শেষের দিকে গেছে গো, হঠাৎ করে দেখা যায় মাইকের মধ্যে, মসজিদের মধ্যে এলান শোনা যায়। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যদি কেউ 7 রাতের জাগনা থাকে, কোন মুমিন ব্যক্তি যদি 7 রাতের জাগনাও থাকে, যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, বলুন তো ওই মুহূর্তে কি আর কোনো মুমিন মুমিনা বিছানায় পিঠ রাখতে পারে? আল্লাহওয়ালা ব্যক্তিরা ওই মুহূর্তে আর বিছানার মধ্যে পিঠ রাখতে পারে? এক কোটান্দরের বাবাজিরা, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ যখন বললেন, আল্লাহর ওলি শেখ ফরিদ তো এমনিতেই বিছানায় ঘুমায় নাই। তিনি জাগ্রত হইয়া মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। অপর দিকে দেখা যায় শেখ ফরিদের মা, তিনিও জাগ্রত হইলেন ফজরের নামাজ পড়ার জন্য। শেখ ফরিদের মা তিনি প্রিপারেশন নিলেন, নামাজ পড়বেন। ফজরের নামাজ শেষ করে শিশির বেজে সকালবেলা শেখ ফরিদ যখন মসজিদ থেকে বের হইয়া মার দিকে যাচ্ছেন, মার কাছে আইসা দেখতেছেন শেখ ফরিদের মা ফজরের নামাজ পড়া মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছেন। বলুন তো বুকে হাত দিয়ে, এই অঞ্চলের মধ্যে এখন কি সকালবেলার মা বোনদের কণ্ঠে কোরআনের আওয়াজ শোনা যায়? কিভাবে শোনা যাবে? সকালবেলা ফজরের নামাজের শেষে এখন নামাজ পড়বে দূরের কথা, কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, চোখের ঘুমই তো যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এমন একটা ডিজিটাল যুগে এসেছি, যুগ ডিজিটাল হচ্ছে, কিন্তু আমাদের ইমান আকীদার 12টা বেজে যাচ্ছে। অনেকেই বলে যুগ এখন ডেভেলপ। হ্যাঁ, আমি মেনেছি যুগ উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে এগুচ্ছে, কিন্তু আমাদের ইমান আকীদা একদম দুর্বল হয়ে যাচ্ছে। বাবাজি, মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আর বর্তমানে আমাদের দেশের মুসল্লিরা কয়, না হুজুর, আমরার ঘুমটাই এখন ভালো। নাউজুবিল্লাহ বলতেন না?
কারণ এই যে সম্পদ, এটা কিন্তু এখন গড় খাওয়ন না থাকলেও এই সম্পদ সবার গড় আছে। মোবাইল ফোন আছে না? এও তো এটা তো কোটি মোবাইল, বাটন সেট। এখন সবার ঘরে ঘরে অ্যান্ড্রয়েড। না মিথ্যা বললাম চাচা? সবার ঘরে ঘরে অ্যান্ড্রয়েড। তথ্য প্রযুক্তির যুগে আমরা দেখা যায় সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। আমি মানলাম 100 বার আপনার ঘরে অ্যান্ড্রয়েড সেট রাখেন, ছেলে বিদেশে থাকে, একটু কথাবার্তা বলতে হয়, আমরাও তো ব্যবহার করি, প্রয়োজনের তাগিদে মোবাইল ব্যবহার করি, ঠিক না ঠিক? ওভার অ্যাক্সেস নয়। কারণ মোবাইল ফোনের মধ্যে ভালোর দিকও আছে, খারাপের দিকও আছে। ভালোর দিকটাও আছে, খারাপের দিকটাও আছে। যেমন মোবাইল ফোনের মধ্যে কোরআন শরীফের সফটওয়্যার আছে, হাদিস শরীফের সফটওয়্যার আছে, নবীজির জীবনীর সফটওয়্যার আছে, ওলি আল্লাহর জীবনী নিয়ে সফটওয়্যার আছে। আপনি গুগলে সার্চ করে এইগুলা খুঁজে বের করেন, কিন্তু আমরা এইগুলা বের না করে গুগলে সার্চ করে যেটা দিয়ে সমাজ নষ্ট করা যায়, সমাজকে কলঙ্কিত করা যায়, বিভিন্ন আজে বাজে গেমস, বিভিন্ন আজে বাজে কার্টুন সিনারি, এইগুলা মোবাইল ফোনে এনে ফেসবুকে, টিকটকে আমরা অহরহ এইটা ডাউনলোড করি, ওইটা ডাউনলোড করি, নিজে চেষ্টা করি। এগুলা করে করে এমন একটা টাইমে আমাদের চোখে ঘুম আসে, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলা বাড়িতে আসে, খাবার দাবার খেয়ে যখন রাতে ঘুমাইতে যায়, দেখা যায় স্বামী একদিকে, স্ত্রী একদিকে, দুইজনের হাতেই অ্যান্ড্রয়েড, দুইজনের হাতেই অ্যান্ড্রয়েড। এই মোবাইল ফোন টিপতে টিপতে দেখা যায় স্বামী স্ত্রীর ভালোবাসারও খবর নাই। আছে না নাই? ভালোবাসারও খবর নাই, স্বামী স্ত্রীর মহব্বতেরও খবর নাই। মহব্বত সব চলে গেছে অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠে? দুইজনের মধ্যে এই ভালোবাসা যখন চলে গেছে, তাদের ভালোবাসা না গিয়া মোবাইলের দিকে ভালোবাসা চলে গেছে। স্ত্রী একদিকে, সাহেব একদিকে, দুইজনে মোবাইল টিপতে টিপতে ওই দিকে একজনে খকরাইতেছে, ওই দিকে একজনে খকরাইতেছে, ঠিক না ঠিক? দেখা যায় স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, এইগুলোও আস্তে আস্তে এই মোবাইল ফোনে কাইরা নিছে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ হাদিস শরীফে দয়াল নবী বলেছেন, একজন স্বামী যদি তার স্ত্রীকে আদর করে, মহব্বত করে, একটা চুম্বন দেয়, হতে পারে সেটা হাতে, হতে পারে কপালে, হতে পারে দেহের কোনো জায়গায়, একজন স্বামী যদি তার স্ত্রীকে মহব্বত করে চুম্বন দেয়, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু স্বামী স্ত্রীর চুম্বন দূরের কথা, এখন সব চুম্বন চলে গেছে মোবাইলের ভিতরে। কথা বলে এই জন্য যুবক ভাইয়ের আমার, কি বলবো দুঃখের কথা, এক সময় দেখতাম যুবক ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। ওখন প্রায় সময় দেখি সাসারার ফোটো মোবাইল, সাসার ফোটো ওখান থেকে মোবাইল। না মিথ্যা বললাম? এবারে কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার, এটা জীবনে যে বেটা চিনছে না, এবারেও দেখা যায় ওহন ইডিও চিনে। আবার দোকানদারে গিয়ে কয়, বেটা ফেসবুক কোনটা রে দেখেন আইনা আমার মোবাইল, মোবাইলের মধ্যে ফেসবুক আইনা দেখা যায় সাসার এক পাও, কয় বড় এক পাও জমিনও। এবারেও দেখা যায় ফেসবুক ওইটা ইটা দীক্ষা। প্রায় সময় আমরাও কয়, হুজুর দেখি তো ফেসবুক আপনার, হুজুর ফেসবুকও দেখি। তার মানে দেখা গেল যে সাসা পর্যন্ত এখন মোবাইলের মাঝে আসক্ত হয়ে গেছেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রায় সময় দেখা যায় মোবাইল টিপতে 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 ফজরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমাদের মুসল্লিরা কয়, না না হুজুর আমাদের ঘুমটাই ভালো, কারণ সারা রাত মোবাইল টিপতে টিপতে এমন একটা টাইমে চোখের মধ্যে ঘুম আসে, এমন একটা সময়ে চোখের মধ্যে ঘুম আসে। বাবাজির আমার, বন্ধুরা আমার, যেই সময়ের মধ্যে রহমতে নজুলের সময়, রহমতের সময়, যেই টাইমে রহমতের হাওয়া আল্লাহ বর্ষণ করে, ওই টাইমে ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে ভালোবাসা দিয়া তখন আরাম কইরা ঘুম পাড়াইয়া দেয়। সকালবেলা ওইটা কত বেটা কয়, আজকে আজান ঘুম দিয়ে বসে করতে পারি না, অথচ ঘরের পাশে মসজিদ, ঠিক না ঠিক? ঘরের দ্বারা মসজিদ দিয়া কয় আজান বলে ঘুম দিয়েছে, কইতে পারে না। নাউজুবিল্লাহ কইতেন না? যুবক ভাইয়েরা আমার, বাবাজিরা, আগেকার যুগের বাপ চাচারা, মা চাচিরা ফজরের নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করিয়া ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বলে চুলার মধ্যে আগুন দিছে। এই সময় তো বেটা এলপি গ্যাস আসেন,
অটো চুলা তো দূরের কথা, এলপিও আসিল না, নাসিল। এখন তো গ্রামে গঞ্জে পর্যন্ত লাকড়ি নাই, চাচা আসেনি বা? এবার আর গরু গিয়া দেখুন এলপি গ্যাস আছে, গ্যাসের চুলা আছে না? ওই দেখো সুঙ্গা দি ফুদন লাগে, সুঙ্গা দি ফুদন লাগে না, মেষ টুকা দিয়ে আগুনও ধরান লাগে না, টিপ মারলে ফালতে আগুন উঠতে লাগে। অটো চুলা আছে না চাচা? জিজ্ঞাসা করেন। এখন চুলার মাঝে আবার মেষ টুকা দিয়ে আগুনও দেওয়ান লাগে না, এটা টিপ মারলে আগুন ফাল মানে উঠতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে যুগ যেহেতু আগাইছে, আমাদের ইমান আকিদাকে আজ্ঞানের কথা নেই, কিন্তু ইমান আকিদা ধ্বংস হয়ে গেছে। কে আর আদুয়া কে ফাউদুয়া বেডি আর টেলিভিশন দিকা, সিনেমা সিরিয়াল দিকা সকালবেলা সব কোথায় গিয়ে একটা টিপ মারছে, আগুন উঠতে গেছি গা, ডাইনাতে বাবাতে গুটটা মুটটা দিছুন, ইটা খাইয়া তেল মেল খাইয়া আরো পেটো গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে গ্যাস্ট্রিকের বড়ির নামও হইতে পারে না, গিয়া কয় বেটা 5 টাকাটা খামো না রে, 10 টাকা দে। কথা কোন ঠিক না বেঠিক? হুজুর 5 টাকা বলে খামো না, 10 টাকাটা দে বেটা, এটা 5 টাকাটা খাম হইছে না। গ্যাসের বড়ি কোনটা কোন রোগের লাগে খাওয়ান লাগে, এটার নাম হবে না তেছিলেন না, গিয়া খালি কয় বেটা 5 টাকা খামো না, 10 টাকা মার। গ্যাস্ট্রিকের বড়ি খাইতে খাইতে আমরা চিত্ততলিতে গা হইয়েছে গা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আগেকার যুগের বাপ চাচার অত গ্যাস্ট্রিক আসিল না, আসিল নি বা চাচা? না থাকার কারণ আছে। আগেকার যুগের বাপ চাচারা ফজরের নামাজ পড়েছেন, 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, তারা সাধারণত কোনো মানুষের হক নষ্ট করতেন না, কোনো মানুষকে নিয়ে গীবত করতেন না, কোনো মানুষের পরনিন্দা করতেন না। এখনকার যুগের চাচারা জানো তো আরাম বেশি, বুঝছেন না? আগে বেড়াইতে উড়ান ধরতে নিয়ে 8টা গেছেন শাইস্তাগঞ্জ, পুরান বাজার হন, নয়া বাজার হন, এখান থেকে 8টা গেছেন। আর ওখান গোট থেকে বাইরে অটো আমার লিয়ে যা রে, অটো রিক্সা তো ওখান ফিফরা তিনি বেশি না, মিশা কইলা? আমার মনে রাস্তা ধরলে ফিফরাও নাই, সিএনজি আর অটো যেভাবে দেশ। এরপরে পাইলট হলে এরা যে কেরাটি মারে, মুচরটা মাই জায়গা সরকার আমার ঠিক না বেটি? অনেক সময় প্রাইভেট কারে আগে তো যেতে চায়, ইডার ইঞ্জিল তো হওয়ার বাবা রে জানের মায় তো হরণ লাগবো, ঠিক না? না মিশা কইলা? আগেকার যুগে ব্যবসা ছাড়া যেখান থেকে 8টা গেছুন, তারা শরীরের একটা শারীরিক ব্যায়াম হয়েছে, ব্লাড সার্কুলেশন ভালো থাকছে। আর ওহন যে গড়ের দুয়ার থেকে ফাউ দিয়ে খাইকবারে উঠে গেছেন ওটুর মাঝে, এটার বইতে বইতে জাকারে কোমরও নষ্ট, শরীরের যে ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে ড্যামেজ হইতেছে, রক্ত সঞ্চালন কম হইতেছে। এই জন্য গিয়া এমদা কামরায় আডুর জোড়াত বেদনা, কোমরও বেদনা, ফাও বেদনা, কারণ আমরা এখন অলস হয়ে গেছি। একদিকে নামাজ কাজা করতেছি, অপর দিকে আমরা অলস হয়ে গেছি। গোট থেকে বাইরে অটো রিক্সা সিএনজি চড়তেছি, চড়ার কারণে দেখা যায় জানো বেশি, আরামাও নেই, আমরা রোগ ব্যাধি বেশি হইতেছে। আর আগেকার যুগের ব্যবসা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তারা কোরআন তেলাওয়াত করছেন। আমরা যখন ছোট্টবেলায়, আজ থেকে 30 বছর আগের কথা হইতেছি, 30-32 বছর আগের কথা, আজ থেকে 30-32 বছরের আগের কথা বলতেছি, যখন আমরা মক্তবে পড়তাম, তখন দেখতাম আমরা ব্যবসা ছাড়া ফজরের নামাজ পড়া উড়ানের মাঝে সাডি বিছাইয়া। আমি তো বাহুবলীর সন্তান, 1 নম্বর স্নানঘাট ইউনিয়ন, আমার আব্বা স্নানঘাটের সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরী, 1 নম্বর ইউনিয়ন স্নানঘাটের 4বারের চেয়ারম্যান ছিলেন আমার আব্বা শফিক ইসলাম চৌধুরী। শফিক চৌধুরী সাহেবের ছেলে আমি তো বাহুবল উপজেলার সন্তান, আজকে আমার নিজের উপজেলায় মাহফিল। তো আমি দেখতাম আব্বা চাচারা ফজরের নামাজ পড়া উঠানো সাডি বিছাইয়া তারা ওহল বা এনতে কোরআন শরীফ পড়ছুন। আমদার মা চাচিরা ফজরের নামাজ পড়া তারা গড়ের ভিতরে কোরআন শরীফ পড়া সারা বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ হইয়া গে চুলাত আগুন দিছুন। আমার বাপসা ছাড়া মা চাচির হাতের নাস্তা খাইছুন। আমরা মক্তব থেকে আইয়া আম্মার হাতের নাস্তা খাইছি। কথা কোন ঠিক না ঠিক? আর ওখন গড় থেকে গুমতিন উঠতে কয় রে 60টা ফটো ডান এই দোকান আমার কথা কইস গিয়া, ঠিক না ঠিক? এই ফটোটা 10টা লিয়ে রে পয়সা আমার কথা দিব নে বিয়ালে। এরপরে দোকানের ফটোটা এটা আগ দুইয়া বানাইছে না ফাউ দিয়া বানাইছে, ওম দেখা জয়, ঠিক না ঠিক? এরপরে তেলও তো পিওর তেল দেয় না, মাছ আসিরা যে তেল দেয় রুটি বাজুন দোকানও কিতাতে বাঁচবো 2-3 দিনের বাইয়া তেল দিয়া রুটি বাজিয়া ইটা দেয় আর খাইয়া খালি খাবে গুতা কিতাবে এমদা ফার্মারে ফেটো না মিশা কইলাম? হ্যাঁ
এমদে এমদে ফার মারে, এরপরে 5 টাকা খামো না 10 টাকাটা দে। ওই দিকটা কিন্তু মাছ আসিরে আমরা একদম অলস বানাই লেছি। আবার বেড়াইতে ভালোবাসা দেখাইয়া, আচ্ছা তুমি ঘুমাই থাকো, নাস্তা লই মানে দোকান থেকে, ঠিক না বে ঠিক? বিটতে চাই করতো বেড়া, না তুমি ঘুমাই থাকো, আমি লই মনে নাস্তা। এরপরে দোকানের নাস্তা খাওয়াইয়া এখন দেখা যায় গ্যাস থেকে আমরা মাইরা দুমে লিতেছি। রাগ করছেন আপনারা? আর আগেকার যুগের মাছ আসিরা ফজরের নামাজ পড়া গড় বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ হইয়া চুলাত আমার আগুন দিছুন। ই খাবার খাইয়া আমরার বাপসা সারা শরীর অপুষ্টি হয়েছে, নিজের ঘরের মাঝে শান্তি হয়েছে, গ্যাস্ট্রিকের বুড়িও তো খাওয়ান লাগছে না। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ নামাজি মানুষের, নামাজি ব্যক্তির হাতের খাবার, তাদের হাতের স্পর্শ জিনিস, এগুলার মধ্যে বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে আপনারা দেখবেন নামাজি ঘরের শুরুতে থেকে একরকম, আর বেনামাজির ঘরের সুরত থাকে একরকম। নামাজির ঘরের সুরত থাকে একরকম, বেনামাজির ঘরের পরিবেশ থাকে অন্যরকম। রাগ করবেন না, গুসা নিবেন না। বাংলাদেশের 64টা জেলা ঘুরি, বিভিন্ন জায়গার মধ্যে অনেক বাড়িতে যাই, অনেক এলাকায় যাই। অনেক ঘরের মধ্যে গেলে যদি নামাজের সময় হয়ে যায়, নামাজের মসলা যদি খুঁজতে যায়, তখন দেখা যায় 1-2 ঘর পাড়ি দিয়া মসলা না দিতে হয়। এমনও ঘরের মধ্যে যাই নামাজের একটা মসল্লাও নাই, অথচ এটা মুসলিম পরিবার, কিন্তু ওই ঘরের মধ্যে নামাজের কোনো পরিবেশ নাই। বন্ধু, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা, তারা নামাজ ছাড়া কখনো খাবারে স্পর্শ করে না, নামাজ ছাড়া কখনো কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করে না। এই জন্য বাজান আমি শেখ ফরিদের মায়ের কথা বলেছিলাম। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা ফজরের নামাজ পড়া মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? এ বন্ধুরা, আমার বাবাজিরা, শেখ ফরিদের মা ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করতেছেন। শেখ ফরিদ আস্তে আস্তে মার পিছনে আইসা দাঁড়ালেন। মা যখন বুঝতে পারলেন শেখ ফরিদ মায়ের কাছে আসলো, তখন মা কোরআন তেলাওয়াত সমাপ্ত করে তাকাইয়া দেখতেছে শেখ ফরিদের 2টা চোখ আগুনের মতো লাল হয়ে আছে। মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, ওই মা সন্তানের হাল বৃত্তান্ত বুঝতে পারে। তখন মা ডাক দিয়া কয়, কি রে পুত, রাতের বেলা কি ঘুমাস নাই? ও শেখ ফরিদ, তোর চোখ 2টা আগুনের মতো লাল হয়ে আছে। শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা তুমি ঠিকই বলেছ গো মা, আমি আজকে সারাটা রাত এক মুহূর্তের জন্য ঘুমাই নাই। মা ডাক দিয়া কয়, কেন রে জাদু? কয়, মা তুমি মনে কষ্ট নিও না, আমি সারাটা রাত বিছানার মধ্যে ছটফট করছি এই কারণে। মাগো, তোমার দুয়ার বরকতে পৃথিবীতে এমন কোনো মানুষ দেখি না যে আমি শেখ ফরিদের কাছে কোনো টাকা পয়সা পাবে। জানা মতো মা, আমি সবার ঋণ পরিশোধ করে দিয়েছি। মা কয়, তা তো ভালো কথা। এখন শেখ ফরিদ কয়, মা একটা অনুরোধ, আমার কাছে জানা মতো একটা ঋণ এখনো বাকি আছে। দরদি মা ডাক দিয়া কয়, কি ঋণ রে পুত? শেখ ফরিদ তখন ডাক দিয়া কয়, মা আমি তো ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করেছি, তোমার আদর সোহাগ ভালোবাসা পেয়েছি। তখন তো আমি শিশু ছিলাম, অবুঝ ছিলাম গো মা, আমি তো তোমার কাছে ঋণী মা। এখন যেহেতু আল্লাহ তাআলা আমার টাকা পয়সা দিছে, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিছে, এখন আমি তোমার ঋণ, দুধের ঋণটা পরিশোধ করতে চাই মা। মাগো তুমি বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আপনারা বলেন, মা কি সন্তানের টাকার পাগল, সম্পদের পাগল? মা ডাক দিয়া কই, শেখ ফরিদ রাতের ঘুমাস নাই, এই জন্য তোর ব্রেইনে হয়তো কোনো সমস্যা। কি বলতেছ আবুল তাবুল? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মাগো আমি যা বলতেছি সত্যি বলতেছি গো মা, আমি যা বলতেছি গো মা, আমি সত্যি বলতেছি। মা তোমার দুয়ার বরকতে জানা মতো এমন কোন মানুষ দেখি না আমার কাছে টাকা পয়সা পাবে, কিন্তু আমি তোমার স্তন থেকে দুধ পান করেছি গো মা, এই ঋণটাই আমার বাকি। তুমি কষ্ট নিয়ে না, কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? মা আর কথা বলে না। শেখ ফরিদ কয়, মা তাইলে টাকা যদি না চাও, আমি সম্পদ দেয়া হইন তোমার দুধের ঋণ শোধ করব। যুবক পোলাপান মনোযোগ দিয়া কথাগুলা শোনার চেষ্টা করো। দরদি মা তখন আর কোনো কথাই বলে না, মার বাক শক্তি বন্ধ হয়ে গেছে। শেখ ফরিদ কি বলতেছে? মারে টাকার লোভ দেখায়, সম্পদের লোভ দেখায়। মা
সন্তানের টাকা চায় না, সম্পদ চায় না, মার বাক শক্তি বন্ধ হয়ে গেছে। শেখ ফরিদ কয় মা গো মা, আমি তোমার গোলামি কইরা হইল তোমার দুধের ঋণ শোধ করব। আজকের পর থেকে আমি কাজকর্ম ছেড়ে দিলাম, আমি তোমার সেবার মধ্যে নিয়োজিত হইলাম। যতক্ষণ তোমার দুধের ঋণ শোধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি শেখ ফরিদ তুমি মায়ের গোলামি করব। এর পরের দিন থেকে শেখ ফরিদ মার সেবা করা শুরু করে দিল। 12 বছর পর্যন্ত মা ছেলের কোনো কথা নাই, কিন্তু শেখ ফরিদ মার সেবা করতেছে। মার জবান বন্ধ, মা শুধু দুইটা চোখ দিয়া তাকায়া তাকায়া দেখতেছে শেখ ফরিদ কি করছে না করছে। এমন সময় দেখা যায় শেখ ফরিদ একবার মারে কান্দে লইয়া হাঁটে, একবার মার পায়ে তেল দেয়, একবার মার কাপড় ধোয়, মার সেবা যত্ন করতে যায়। যা যা কিছু দরকার সব কিছু শেখ ফরিদ করতে লাগলেন। করতে করতে রে বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা 12টা বছর। কয় বছর? একটানা 12 বছর শেখ ফরিদ মায়ের গোলামি করলেন, মারে কান্দে লইয়া হাঁটলেন। 12 বছর পরে শেখ ফরিদ মারে কান্দের মধ্য থেকে নামাইয়া হাত জোর কইরা ডাক দিয়া কয় মা গো মা, ও দরদি মা, টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাইলা না গো মা, আমি তোমার সন্তান শেখ ফরিদ। 12 বছর তুমি মার সেবা করলাম, তোমারে কান্দে লইয়া হাঁটলাম মা, 12 বছর তোমারে কান্দে লইয়া হাঁটলাম, তুমি মায়ের সেবা করলাম। এখন বলো না মা, তোমার দুধের ঋণ শোধ হইছে নি? 12 বছর পরে শেখ ফরিদের মা ডাক দিয়া কই শেখ ফরিদ, কেন এত পাগলামি করছো জাদুরে? 12 বছর আমি মারে কান্দে লইয়া হাঁটলে, আমি মায়ের গোলামি করলে, 12 বছর পরে তুই জানতে চাচ্ছস আমি মার দুধের ঋণ শোধ হইছে কিনা? এ শেখ ফরিদ পাগল ছেলে, তুই কি আমার নবীর হাদিস পড়স নাই? রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মার গোলামি করে, পৃথিবীর কোনো সন্তান ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মা যখন এই কথা বললেন, শেখ ফরিদ চোখের পানি ছাইরা মায়ের 2টা পায়ে আঞ্জা দিয়া ধইরা ডাক দিয়া কয় মা গো মা, এই কথা তো আগে জানতাম না গো মা, এখন যেহেতু 12 বছর পরে তুমি আমার সাথে কথা বলে শোনাইছ, তাইলে মা আমার তো চরম বেয়াদবি হয়ে গেছে। মা তুমি আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন আমার জবান দিয়ে এই কথা বলবো না। আমি তো দেখতেছি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি কইরাও তোমার ঋণ শোধ হবে না, তাইলে মা তুমি আমার জনমের মতো ক্ষমা করো, আর কোনোদিন আমি এই অন্যায় করব না। শেখ ফরিদের মা তখন মাথায় হাত বুলিয়ে বললেন, জাফর এতদিন পরে বুঝার কারণে আল্লাহ তোরে ক্ষমা করুক। এরপর থেকে শেখ ফরিদ আর কোনোদিন মার এই কথা বলেন নাই। তিনি অনবরত ব্যবসার ফাঁকে ফাঁকে মার সেবা করা শুরু করলেন। হঠাৎ একদিন শেখ ফরিদের মা নামাজের মুসল্লাতে বইসা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। জীবনে আর কিছু লাগে? আর কিছু লাগে? আমার নবী কামলিওয়ালা বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানের জন্য মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, বন্ধুরে আমার রসুল বলেছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হইয়া যায়। যুবক বন্ধু
বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানের জন্য মার একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের একটা মুনাজাতের পাল্লাই সন্তানের জন্য বাড়ি হইয়া যাইব। এই জন্য যুবক, মার চেহারা যদি কালো হয়, শ্যামবর্ণ হয়, ফর্সা হয়, অসুবিধা নাই তো। মার যদি চোখটা বাঁকাও হয়, যেই মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যদি তার মার দিকে মায়ার নজরে চায়, সন্তান যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে কবুল হজের সওয়াব দান করে দেয়। এই জন্য কবি বলেছেন, ওরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। বাজান আমার, বন্ধুরা আমার, মার চেহারার দিকে তাকাইলে কি হজের সওয়াব হয়? আরো জোরে সবাই বলুন, কি হজের? কবুল হজের সওয়াব, আকবরী হজের সওয়াব। এখন বলুন, লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবানাগণ মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করেন, ঠিক না বেঠিক? 2017 সাল থেকে যাওয়া শুরু করছিলাম, আল্লাহ পাক এখন পর্যন্ত জিয়ারতে রাখছে। আমিও বড় হজ করছি, উমরা অনেকবার করছি, বহুবার আল্লাহ পাক করাইছে। বাইতুল্লাহ শরীফের গিলাফে ধরে ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, সাফা মারওয়াতে এবং কাবা শরীফের দরজার মধ্যে ধরে কত চুম্বন দিছি, আল্লাহ পাক দেওয়াইছে। নবীজির রওজা শরীফে গেছি, বহুবার গেছি, নবীজির রওজা শরীফে সালাম দিয়েছি, আল্লাহ পাক কবুল করেছেন। কিন্তু এই হজের কোনো গ্যারান্টি কি আমি দিতে পারবো? কোনো হাজী সাহেব দিতে পারবেন? লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবানাগণ মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করে আইসা কোন হাজী সাহেব সাহেবানাগণ হজের কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আমার দয়াল নবী একটা গ্যারান্টি দিয়েছেন, পৃথিবীর কোন সন্তান একবার যদি তার মার চেহারার দিকে মায়ার নজরে চায়, মহব্বতের নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করবে। নবীজির এই কথা শোনার সাথে সাথে উপস্থিত নবীর একজন সাহাবী আল্লাহর নবীর প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই, আমার নবী মুচকে হেসে বললেন, উম্মত 10টা কবুল হজের সওয়াব। সাহাবী মনের আনন্দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমার রাসূল বললেন, উম্মত 100টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি যদি এর চেয়েও বেশি তাকাই, তখন দয়াল নবী ডাক দিয়ে কয়, উম্মত, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মার চেহারার দিকে মায়ার নজরে তাকাইবা, মহব্বতের নজরে চাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে দান করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদা, কত কষ্ট করলো মায়ে, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। খারাপ লাগতেছে বাবাজিরাম,
এ যুবক বন্ধু, তাইলে চিন্তা করেন, মা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়া আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। সন্তানের জন্য মা যদি আল্লাহরে ডাক দেয়, মার ডাক আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেয় না। শেখ ফরিদের মা যখন ডাক দিয়া কইছে, আল্লাহ আমার শেখ ফরিদরে তুমি অলি বানাইয়া দাও, সাথে সাথে এই দোয়া আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে বন্ধুরূপে গ্রহণ কইরা নিছে, একমাত্র মা সন্তানের জন্য দোয়া করার কারণে। তাইলে বলুন, মার দোয়া ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? যত বড় পিসাব হইছে, যত বড় বুজুর্গ হন, মার দোয়া ছাড়া কোনোদিন কেউ সামনে অগ্রসর হতে পারবে না। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায়, 3-4টা সন্তান যখন বড় হয়, উপযুক্ত হয়, মা বাপ তখন বৃদ্ধের কৌটায় যায়, তখন বড় মিয়া কয় আমি খাওয়াই মা আব্বারে, তুমি খাওয়াই আম্মারে। মাইজমলা কয় আমি খাওয়াইবো মাইরে, তুই আব্বারে খাওয়াইস। ঠিক না বেটি? মনে হয় যে মা বাপ তাদের কাছে অনেক বড় ধরনের বোঝা হয়ে গেছে। ঠিক না বেটি? মা বাপরে বিরক্তি বোধ কইরা এখন না খাওয়াইও পারে না। এই জন্য 3-4 ফুলা যখন বড় হইছে, কয়বা তুমি খাওয়াই আব্বারে, আমি খাওয়াইবো মাইরে, আর তুমি খাওয়াইলে বাবারে, আমি খাওয়াইলে মাইরে। এরকম ভাবে দেখবেন 1-2 মাস করে ছেলেরা মা বাপ হলে টানাটানি করে, বাগাবাগি করে, আছে না নাই? 2-3 মাস খাওয়ানির মাই তুমি ওখানে উড়ো লালো খাইও, আমার বেশ বাগু কইনি কইনি আমার চলতে বেশ হবা, তোমার উড়ো লালো খাওয়াবো দিন। পায়ে হাত ধরে বলবো, যুবক কোন মারে নিয়ে ভাগাভাগি করতেছো? কোন বাবারে নিয়ে ভাগাভাগি করতেছো? তোমরা যখন ছোট্ট ছিলারে বন্ধু, বাবার ঔরসে 3-4টা সন্তান আমরা বড় হইলাম। কই একটা দিন তো বাবা কোনোদিন বলে নাই যে তোমারে ফালা আমার জন্য কষ্ট। 3-4টা সন্তানের ভরণ পোষণ করার জন্য বাবা তো একটা দিন কয় নাই যে আমার এই পুত্রে অমুক জায়গায় দিয়া দিব, এই পুত্রে আমি অমুক জায়গায় দিয়া দিব, এই কথা কোনোদিন বলে না। মা যদি অন্যের বাড়িতে কাজও করে, কোনোদিন তার ছেলে মেয়ের কাজের মধ্যে দেয় না। ঠিক না বেঠিক? বাবা যদি কৃষি কাজ করে, তরকারির ব্যবসা করে, মুদিমালের ব্যবসা করে, এরপরও দেখবেন 3-4টা সন্তানের ভরণ পোষণ করতে যাইয়া ওই বাবার নিজের দেহটারে একদম ধ্বংস করে দিছে। দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে 3-4টা ছেলে মেয়ের পড়াশোনার খরচ জুগিয়েছে, 3-4টা ছেলে মেয়ের ভবিষ্যৎ করেছে। একটা দিনও বাবা নারাজ হয় নাই। কিন্তু ওই বাবা যখন আমাদেরকে মানুষ করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, বাবার শরীরের শক্তি কমে গেছে, ওই মুহূর্তে গিয়া যখন তাদের আরামের সময়, আমরা তখন তাদেরকে বেআরামে ফালাই। কয় আব্বারে খাওয়াইও তুমি, আম্মারে খাওয়াইও তুমি। এই সময় মনে হয় এর আতফাও বাইন্দা যদি এর খাঁচা সিংলাতে বাইরে নিয়ে দিত, তাইলে মনে হয় শাসনটা সত্যি সুন্দর লইলে। ঠিক না ঠিক? এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মা বাবার সাথে কোনো টাকা পয়সার হিসাব চলবে না, কোনোদিন মা বাবার সঙ্গে ভাগাভাগি চলবে না, কোনোদিন মা বাবার নিয়ে টানাটানি চলবে না। প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি কইরা হইল মা বাবার সেবা করতে হবে। শরীরের কিডনি একটা বেচালাম লাগবো যদি সামর্থ্য না থাকে, এরপরও মা বাপ নিয়ে কোনোদিন টানাটানি করা যাবে। কারণ বাবা যারা হারাইছেন এরা বুঝবে আজকে বাবার যে কি কষ্ট। আজকে আমি যেই ঘরে বসে খাই আসলাম, মরহুম সাবু মিয়া সাহেব দুনিয়াতে নাই। আমি গিয়া খাইয়া সাইডা কইলাম যে খাইলাম যে রিজিক, ওনার তো একটা হক আছে আমার উপরে, আমি তো একটু দোয়া করন লাগবো। তখন যে গেলাম বাড়িওয়ালার নাম কি, তো বললো সাবু মিয়া। তো ভাবলাম মনে হয় তাই আমার লোক ইনু বোয়া। তখন দেখি ওনার সন্তান বলতেছে আমার আব্বা নাই। মনটারে বেজার হয়ে রাখো, হুজুর আমার আব্বাও নাই, এবার আরো কেটে কেটে নাই হইলো দুনিয়া, তার চাচাইন কেউ নাই। এই যে দেখেন আজকে এই সন্তানগুলো এখন হারে হারে বুঝতেছে তার বাবার শূন্যতাটা। আজকে দুনিয়াতে মরহুম সাবু মিয়া সাহেব দুনিয়াতে নাই, গড়ের জায়গা গড় আছে, সব কিছু সন্তান আদি সব কিছু জায়গার মতো জায়গায় আছে, কিন্তু আজকে যেই লোক এই গড়ের মালিক ছিলেন আজকে তিনি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। ঠিক না ঠিক? এই রকম ভাবে একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। এ দুনিয়া ছেড়ে
চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক না বেঠে? এই জন্য আমি আজকে দোয়া করে এসেছি, মরহুম সাবু মিয়া সাহেব দুনিয়াতে নাই। এই রকম ভাবে এই কোটান্দরের কত সন্তানগুলো আজকে বাবা হারা এতিম হয়ে গেছে রে। আমিও তো একজন বাবা হারা এতিম। আজকে 27 বছরের উপরে আমার এই জবান দিয়া বাবা ডাক বন্ধ, আমার জবান দিয়া বাবা ডাক বন্ধ। এই 1 নম্বর স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম চৌধুরী আমার আব্বা 27 বছরের উপরে আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। এখন হারে হারে বুঝতেছি বাবার শূন্যতাটা কি। যখন বাবা হারাইছিলাম তখন মাত্র ক্লাস 8-এ 1908-এ পরীক্ষা দিছি। 1998 ইংরেজির আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। সবটা ভাই বোন আমরা পড়াশোনা করি। আমার আব্বার ক্যাশ ক্যাপিটাল ছিল না, ব্যাংকের মধ্যে কোনো অ্যাকাউন্ট আছিল একটা, মাত্র 2000 টাকা ছিল। 15-20 বছর চেয়ারম্যানি করলে একজন লোকে কিনা করতে পারে ইচ্ছা করলে, হ্যাঁ? কিন্তু আমার আব্বা, আমি বাহুবলের সন্তান, আমার কথাগুলো হয়তো অনেকে শুনতেছেন বা শুনবেন, এটা গর্ব করে বলি, আমার আব্বাই হবিগঞ্জ শহর 1 শতক জায়গা আমরা রেখে দিয়ে গেছেন, বরঞ্চ আমার দাদার সম্পদ বিক্রি করে মানুষের সেবা করছেন, মানুষের সেবা করছেন। আমরা কইতা ফুট তোমরা লেগে টাকা পয়সা তুই যেতে পারতাম না, কিন্তু আমি যেটা তুই যাইমু তোমরা কোনোদিন সরম হইতো না। আলহামদুলিল্লাহ এখনো হবিগঞ্জ ডিস্ট্রিক্টে পুরান মানুষ যারা আছে, যখন শুনে যে আমরা শফিক চৌধুরীর ছেলে, আমরা আঞ্জা দেবো কোনে কবেরা তোমার আব্বা একজন বিচারি আসলার, 80 বিচারীদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম, এবং সৎ সাহস নিয়ে যিনি কথা বলতেন হবিগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে একজন চেয়ারম্যান শফিক চৌধুরী ছিলেন, 1 নম্বর স্নানঘাট ইউনিয়নের। আব্বা কইতা যে ফু 3 বেলা না খাইয়া 1 বেলা খাইও, এরপরে পড়ালেখা চাইল না, পড়ালেখা চাইল না। আমার আম্মারে পরামর্শ দিতা যে আমি যদি মই রোজেগা আমার ফুলান্ডে কইলাম পড়ালেখা বাদ দেওয়া না। 27 বছর আগে বাপ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার আম্মা একজন আদর্শিত মা, আমরা গর্ব করি আমার মারে নিয়া। আমরা 6টা ভাই বোনডে MA পাস করাইছেন মিয়া। এক ঘরের মাঝে 6টা ছেলে মেয়ে MA পাস করা কি বাড়িদারের কথা? বাপ মরিয়া গেছেন গা, ইচ্ছে করলে 1 ফুলারে বিদেশ ফেলাইতে পারো, 1 ফুলারে দোকানও দিতে পারো, বা একটা ব্যবসা দিয়ে দিতে পারো, যে তোমরা কাম করে আমার খাওয়া, তোর বাপ নাই দুনিয়ায়। কিন্তু আমার বাবার আদর্শকে ঠিক রাখতে গিয়া আমার আম্মা জীবন যুদ্ধে একজন জয়ী হয়েছেন, একজন জীবন যুদ্ধ আমার মাকে বলল চলে। তিনি আমরা 6টা ভাই বোনকে মানুষের মতো মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এখন আস্তে আস্তে শরীরটা দুর্বল, ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত। এরপরও মিয়া রাত যদি 1টা 2টা হয় কোনো লড়াচড়া দেই না, আটকার দিকে মোবাইলের মাঝে শব্দ, কি তারে কেটা দিল বেটা, সাইয়ার দিকে আম্মা সালামটা দিয়ে ওই কই কিতাব আম্মা এখন ঘুমাইছেন না, কই ও ফুট ভিতরটা কেটে দিলে ছটফটি করতেছে, কই আসো, জায়গাটা নিরাপদ নেই, পুত্রে কেটে দেন ঘুমে ধরে না। তাই রে রাত 1টা 2টার সময় বলেন আপনার জন্য কে সজাগ থাকবে? কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু মা, তার সন্তান যদি বাহিরে থাকে, চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। মিয়া কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, সন্তানের জন্য অপেক্ষায় অপেক্ষমান থাকে। বন্ধুরে এই জন্য এই বন্ধু যদি হারায়া যায়, আপন বলতে আর কেউ দুনিয়াতে থাকবে না। সন্তান যদি মা বাবা হারা এতিম হয়, এই 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। ভাই হারালে ভাই পাওয়া যায়, বোন হারাইলে বোন পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলে এই 2টা শূন্যস্থান কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। ঠিক না বেঠিক? মা বাবার আসনে অন্য কোনো নারী পুরুষরে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? এই জন্য কোটান্দরের যুবক যারা আছো, তাদের ঘরে মা বাবা আছেন, হয়তো কোনো কারণে
আমরা মা বাবারে কষ্ট দিতেও পারি, কোনো কারণে হয়তো মা বাবার দিলে আঘাত দিতেও পারি। আমি তোমাদের পায়ে হাত ধরে বলে যাব, ভাইয়া ওই মা বাবার পায়ে ধরে গিয়ে মাপ চাইবা। আপনার বাবার দিল যতই পাষাণ হোক, মার দিল যতই কঠিন হোক, সন্তান গিয়া যদি মা বাপের ভাব ধরে কয়, মুরাদু জোরে কইসুন, সর্দি সাহেব কইসুন তোমার কাছে মাপ চাইলে, তুমি মাপ দেবা গো মা, আমি তো ভুল করে লিছি, আমার মাপ দেও। দেখেন আপনার বাবার চোখের পানি, মার চোখের পানি আটকে রাখতে পারবে না। ছেলে মেয়ে গিয়া যখন কইব যে আব্বা আমি ভুল করে লিছি, আমারে মাফ করেন, আম্মা আমি ভুল করে লিছি, আমারে মাফ করেন, তখন দেখবেন আপনার আঞ্জাদা দইরা মা বাপে সুমাইয়া কইব জাফুত তুই যে তোর ভুল বুঝতে পারছ, আর ইতা করিস না, সব শেষ হয়ে যাগা, আর কোনো দুঃখ মনে থাকে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এই সমাজের মধ্যে এখন অধিকাংশ ছেলেরা মা বাপরে শত্রু মনে করে, মা বাপরে টাকার হিসাব দিতে চায় না। না জানি বেটা জানি না যে আমার ভুলা কটে রুজু করে। এই মিয়া, মা বাপ কোনদিন সন্তানের শত্রু হয় না। মা বাপের কাছে হিসাব দিলে এটা তোমার কাজে লাগবো, কিন্তু গরের বেটির যে হিসাব দেও, নিজের ম্যাডামরে যে হিসাব দেও, হিসাব দিতে দিতে দেখা যায় একদিন ইলাটে হালইয়া বুসকি বান্ধা ফুট। ঠিক না বেটি? আছে না এরকম? কথা বলেন। তো এই জন্য মা বাপরে আপন জানেন, এরা কোনোদিন সন্তানের শত্রু হয় না। এই মেয়ে স্ত্রী যদি একজন মারা হওয়া যায়, আল্লাহ না করুক, স্ত্রী মারা গেলে দেখবেন অনেকে 40 দিন পার করে না, ঠাস করে লাগে, গড় চলে না। ঠিক না বেটি? 40 দিন পার করে না মিয়া। স্ত্রী মারা গেলে 40 দিনের ভিতরে দেখা যায় অনেকটা আছে, কয় গড় বলে চলে না। আসলে হে নিজে চলে না, এটা কয় না, গড়ের দোষ দেলায়, গড় চলে না কইরে লাইছি। তখন দেখবেন স্ত্রী একজন মরলে 40 দিনের ভিতরে আরেকজন পাওয়ান যায়, এটা যদি মরে তা আরেকটা পাওয়ান যায়। কারণ আমি দেখছি এখন বয়স যদি 70-80 জায়গা, এই সময় যদি আমার চাষিরা যদি দুনিয়া থেকে জায়গা অনেক বেড়াইতে কয় সেবার লাগা তো দরকার একজন আমার খেদমত করবো খেদায়, তখন বুঝুই গেছে এরপরে কয় একলা লাগবো পানি গরম করে দিবার লেগে। ঠিক নেই চাষা? আছে মনবা বহুত আছে, চাষি আছেন, আল্লাহ বাসাক রে বাবা, আরো দীর্ঘ দেখ হায়াত দেখ, আমিন খন। তো যাক জি, এখন যে কথাটা আমি বললাম যে স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা বাবা যদি মারা যায় তাহলে এই 2 শূন্য স্থান পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাতা পিতার খেদমত করার তৌফিক দান করে, সকলে আমিন কোন। আরো জোরে কোন আমিন। ভাইয়ার আমার, বন্ধুর আমার, প্রথমে তো আইসা মাহফিলের যে কন্ডিশন দেখছিলাম, ভাবছিলাম যে আজকে মনে হতো মাইকলার আমি থাকবো, যেভাবে ফিস মারা শুরু করছিলাম, অন দেখি যে না মাশাল্লাহ মোটামুটি এগুলা মিলাদের পরিবেশ হইছে মিলাদ শরীফ পড়ার জন্য। কিন্তু আমি তো বাহুবলের সন্তান, আমি বাহুবল স্নানঘাটে আমার গ্রামও যদি খালি যাই, কোনো মাইকিংও লাগতো না, পুস্টারও লাগতো না, খালি যদি নেশা পাইছুন তে অন্তত আমার মুরিদান যারা আছে এটাও 1-2 প্যান্ডেল পড়ে যাবে স্নানঘাট গ্রামও। তো মিলাদ পড়লো খালি যদি উনে যে মুরাদ সাহেব যাইতেছে এলাকার, এটা আপনার মতো 3-4 গুণ বেশি যারা বইছেন, এর চেয়ে 3-4 গুণ বেশি মানুষ আমার খানকার মাঝে প্রতি মাসও এই সাপ্তাহিক মাহফিল, মাসিক মাহফিলও। তো আপনারা এই গ্রামটা হয়তো ভোটারের সংখ্যাও কম, আমি যতটুকু শুনলাম মির্জাটুলা লই আপনারা 1 ওয়ার্ড, ছোটো গ্রাম। তো ছোটো গ্রামের তুলনায় যারাই আসছেন এখানে, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আমিন করুন। কারণ এখানে যারা আসছেন নবীজির মহব্বতে আসছেন, আল্লাহ রসুলের মহব্বতে আসছেন। আল্লাহ যেন আপনাদের মকাম, আপনাদের হায়াত, আপনাদের রিজিক আল্লাহ যেন আরো বেশি বেশি বুলন্দ করে, সকলে আমিন কন। তো আজকে কিছু গরুয়া ভাষায় আলাপ করে লিছি, কারণ নিজের এলাকা তো অনেক সময় তো এই আপনার উত্তরবঙ্গ গেলে বা বাউনবাড়িয়া ডিস্ট্রিক্টে গেলে তখন কি আর আমার ইতা ভাষা চলবেন দেয়া। তো আজকা কিছু আঞ্চলিক ভাষায় গরুয়া পরিবেশে কিছু মাত মাইতে লিছি, এটা কি আপনারা মনে কষ্ট হয়েছি নি? আল্লাহ যেন সবাই কবুল করে, সবাই আমিন কন। ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे। तो नूरेर नबी अल्लाहर नबी, नूरेर नबी जाहार নাই গো তুলনা, নূরে জন্মল জন্মল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে
সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবীজি আপনার কথা মনে হইলে বুক ভাইসা যায় নয়ন জ্বলে কোথায় গেলে পাবো আপনাই কোথায় গেলে পাবো আপনাই দাও না একবার বলিয়া নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ জীবনের গুনাহ থাকে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা বাবাজিরা আমার দেখতে দেখতে রাতও 1:30টার কাছাকাছি আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলবো হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন ওক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দেন সেই সাথে আমরা 3 বেলা না খাইয়া প্রয়োজন হলে 1 বেলা খাবো এরপরে যাতে আমাদের খাবারটা হালাল হয় সবাই হালাল পথে উপার্জন করে হালাল রিজিক নিজেও খাইব সন্তানদেরকে খাওয়াইবার চেষ্টা করব কখন আমরা হারাম ব্যবসায় যাব না আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সত্যের উপর হকের উপর অটল রেখে চলার তৌফিক দান করে সবাই আমিন বলি